আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু আমরা আজ পার্ট 5 নাম্বার ক্লাসে চলে এসেছি। তো যারা যারা এখনো প্রথম 4টি ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ধারাবাহিকতা অবলম্বন না করলে কিন্তু আপনি আপনার কাজের ভিতরও ধারাবাহিকতা অবলম্বন করতে পারবেন না। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো টাইপ টুল অ্যান্ড ক্যারেক্টার। টাইপ টুল অ্যান্ড ক্যারেক্টার বোঝার জন্য অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটরে যেতে হবে। তার আগে আমি আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুটিকে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। আচ্ছা, এবার দেখুন আমাদের এখানে কিন্তু বেসিক অপশন শো করছে। আমরা কিন্তু ধীরে ধীরে অ্যাডভান্স অপশনগুলো শিখব। তো অ্যাডভান্স অপশনগুলো শেখার আগে আমাদেরকে বেসিক জানতে হবে, তাই আমরা আগে বেসিক বিষয়গুলো জেনে নেব। তো এবার দেখতে পাচ্ছি আমরা এটি হলো এই যে টি লেখা যেটি, এটা হলো টাইপ টুল। তো টাইপ টুলের এখানে এসে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আরও 2টি অপশন দেখতে পারবেন, মোট 3টি অপশন। তো প্রথম অপশনটি আমি যখন সিলেক্ট করে আর্টবোর্ডে একটি ক্লিক করব, দেখতে পারবেন একটি ডিফল্টেড টেক্সট শো করেছে। এই লরেন ইপসাম লেখাটি কিন্তু ডিফল্ট সফটওয়্যারে সেট করা রয়েছে। এবার আসুন আমরা টেক্সট টুলের ভিতরে মেইন কি কি জিনিস পাবো। এটি হলো নর্মাল আমরা যে টেক্সটগুলো ইউজ করি তার জন্য। এবার দেখতে পারবো দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হলো টাইপ অন এ পাথ টুল। তো এই পাথ টুল জিনিসটা কি, এটি আগে আমাদেরকে বোঝা উচিত। দেখুন আমার এই সার্কেলটি কিন্তু এখন সিলেক্ট করা আছে। যখনই আমি সার্কেলের কিনারে যাব দেখতে পারবেন যে এখানে পাথ লেখাটি শো করছে। এটির মানে বোঝায় যে আমাদের এই সার্কেলের রাউন্ড যে সর্বশেষ কিনারা রয়েছে এটিই মূলত পাথ। শুধু এই শেপটির নয়, প্রত্যেকটি শেপের ক্ষেত্রেই কিন্তু আমি টেক্সট দিয়ে সহজ ভাষায় লিখব। এখন কিন্তু আমি এই সহজ ভাষা লেখাটিকে এডিটে গিয়ে কাট করব। কাট করার পর এখন আমি একটি রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নেওয়ার পরে কিন্তু আমি এখন টাইপ অন এ পাথ টুলটি সিলেক্ট করে এখান থেকেই এডিটে গিয়ে পেস্ট করব। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে রাউন্ড শেপ অনুযায়ী পড়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এখানে ডাবল ক্লিক করে এই ফন্টের সাইজটি বাড়াতে পারি আমার মন মতো। তো এবার দেখুন ফন্টের সাইজ তো আমি ঠিকই বাড়ালাম, কিন্তু এটি কিন্তু মিডিলে পড়েনি। মিডিলটি পড়ানোর জন্য দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে। এই অপশনের কাছে যখনই মাউস আনবো তখন কিন্তু মাউসের একটু পরিবর্তন ঘটবে। এখন আমি কিন্তু চাইলেই এটিকে মুভ করাতে পারবো। আমি আস্তে ওইটি ধরে যদি মুভ করাই এটি সহজেই মুভ হয়ে যাবে। তো এবার আপনি মিডল অ্যালাইনমেন্ট আপনার মন মতো করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আপনারা টাইপ অন এ পাথ টুল বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যাই আমরা ভার্টিক্যালি টাইপ টুল। তো এটি সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডে ক্লিক করি দেখতে পারবেন যে টেক্সটগুলো ভার্টিক্যালি সিলেক্ট হবে। এটি আমাদের অধিকাংশ টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে লেগে থাকে। তো ভার্টিক্যালি টাইপ টুল হলো ভার্টিক্যালিভাবে টেক্সটগুলো সাজানো বা বসা। এরপরে আমাদের যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো ক্যারেক্টার। তো ক্যারেক্টার জিনিসটি বোঝার জন্য আমাদের একটি টেক্সট নিতে হবে। তো ডিফল্টের টেক্সটটি থাকলো। এবার যান ক্যারেক্টারের অপশন। এটি হলো ক্যারেক্টারের আইকন। এখানে ক্লিক করলে কিন্তু আমরা ক্যারেক্টারের অপশন পাবো। এবার আসুন ক্যারেক্টার যদি না থাকে তাহলে কোথায় খুঁজে পাবেন? পাবেন হলো উইন্ডোজে গিয়ে আপনি যখন টাইপে যাবেন, টাইপে কিন্তু এই যে ক্যারেক্টার পেয়ে যাবেন। অনেকে কিন্তু উইন্ডোজে গিয়ে খুঁজে ক্যারেক্টারটি পায় না, পরে ক্যারেক্টার কোথায় পাবো? আসলে এটি টাইপের ভিতরে রয়েছে। তো এবার এখানে দেখুন অনেকগুলো অপশন শো করছে। প্রথম যে অপশনটি সেটি হলো ফন্ট, ফন্টের নেম। আসলে এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে হলো যদি কোনো ফন্টের রেগুলার, বোল্ড, সেমি বোল্ড এরকম অপশন থাকে তো এখানে শো করবে। তো আমি যে ফন্টটি ইউজ করছি এটির একটি ক্যাটাগরি, সেটা হলো রেগুলার। এরপর দেখুন ফন্টের সাইজ। আমি যদি এখানে শিফট চেপে একটু বড় করি তাহলে কিন্তু 10টা পয়েন্ট করে বাড়তে থাকবে। তো এরপর দেখুন এই যে জিনিসটি আছে এটি বোঝার জন্য আমাদেরকে এটিকে কপি করে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করতে হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কাজটি করলাম। এবার আমি যখনই এখানে এডিট করব আপনারা কিন্তু বুঝে যাবেন। দেখুন আমি এখানে কমাতে থাকলে প্রতিটি লাইনের গ্যাপ কিন্তু কমে যাচ্ছে, আর যদি বাড়াতে থাকি তাহলে প্রতিটি লাইনের গ্যাপ বেড়ে যাচ্ছে। এটি হলো মূলত এই অপশনটির কাজ। পরে যেটি আছে এটি হলো প্রত্যেকটি লেটারের ভিতরে গ্যাপ। এবার এটিকে সিলেক্ট করে আমি যদি এখানে বাড়াতে থাকি তাহলে প্রত্যেকটি লেটারের ভিতরে গ্যাপ বাড়তে থাকবে, যদি কমাতে থাকি তাহলে একদম কমে যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
এরপরে আসুন এই যে 100% দেওয়া। তো এখানে এটি কেন দেওয়া আপনাদেরকে বুঝাচ্ছি। এটা হলো আমাদের ফন্টের ডিফল্ট যেটি সেট করা সেটিই আছে। এরপরে আমরা যদি এই ফন্টটিকে একটু লম্বাটে করতে চাই তাহলে এখানে পার্সেন্টেজ কিন্তু বাড়িয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ফন্টের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। তো ডিফল্টে যেটি আছে আমরা ওটিই রাখবো। এরপরে আসুন এই দিক থেকে এটা কিন্তু আমরা ভার্টিক্যালি একটু লং করে দেখলাম, এবার করব হলো হরিজন্টাল। এবার আমরা যদি এখান থেকে একটু বাড়াতে থাকি দেখবেন আমাদের লেখাগুলো একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, মানে হরিজন্টালি এটি বড় হচ্ছে আর এটি হবে হচ্ছে ভার্টিক্যালি লং, এটি হরিজন্টালি লং হতে থাকবে। এই দুটি অপশন আমাদের সেরকম কোনো কাজে লাগবে না, তাই না করলেই চলবে। তো এরপর যেটি আছে, ধরুন আমার এখানে যে লেখাটি আছে আমি সেটি নিয়ে আসলাম। তো এটি আনার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমটা বড় ছাড়া বাকিগুলো কিন্তু ছোট হাতের অক্ষর। তো এবার যদি আমি এই অপশনটি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার সবগুলোই ক্যাপিটাল লেটারে হলো। দেখতে পেলেন তো, তাই না? তো এবার আসুন এই যে এই অপশনটি আছে এটি কি বোঝায়। এটিকে যদি সিলেক্ট করি দেখতে পাবেন সবগুলোই ক্যাপিটাল লেটারেই থাকবে, কিন্তু প্রথম অক্ষরটা অনেক বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে। আমরা কিন্তু এই জিনিসটিও টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপরে আরো একটি জিনিস আছে এখানে আমাদের বুঝতে হবে, সেটি হলো আন্ডারলাইন। তো এটি হলো আমাদের যে কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে এই যে অপশনটি আছে এটিকে যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের টেক্সটের মাঝ বরাবর কেটে যায়। ধরুন কোনো জিনিসের দাম কিন্তু 230 টাকা, তো এই 230 টাকাকে আমি অফারে কমিয়ে দিয়েছি 130 টাকায়। তো এখন আমি প্যাকেটে বা যে কোন আমাদের যে প্যাকেজিংটা আছে ওখানে ঠিক কিভাবে এটিকে মার্কেটিং করব, আমি করব কি এই 230 টাকাটিকে কেটে 130 লিখব। প্রাইসের যে কোনো দাম বাড়া কমার ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এখন আসুন এই যে আমি এখানে কিছু এডিট করলাম, করার পর আমি যখন আবার কিছু লিখতে যাব তখন কিন্তু আবারও সেই যা করেছি সেভাবেই শো করবে। তো এটা কিভাবে কমাবেন? এটা কমানোর জন্য দেখুন আমি আগে ইউজ করেছিলাম এই অপশনটি, তো এবার টেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অপশনটিও শো করে ফেলেছে। কিন্তু এবার আবার দেখুন আমি এই অপশনটিও সিলেক্ট করেছিলাম, এটিও কিন্তু সিলেক্ট হয়েই আছে। তো এই অপশনগুলো সরাতে আপনাকে যেটি করতে হবে, আপনার কাজ শেষে আপনি এখানে 3 ডট অপশনে যাবেন এবং 3 ডট অপশন থেকে রিসেট প্যানেল দিবেন, দেখবেন এটি ডিফল্টে আবার চলে আসবে। তো আশা করি আজকের ক্লাসটিও কিন্তু বুঝতে পেরেছেন। যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেননি তারা কিন্তু পিন কমেন্টের কোশ্চেনের অ্যান্সারটি দিতে পারবেন না, আর যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা তো পিন কমেন্টের অ্যান্সারটি দিতেই পারবেন। তো দেখা যাক কতজন ক্লাস মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমাদের যারা নতুন ডিজাইনাররা রয়েছে সহজ ভাষায় ফেসবুক গ্রুপে অ্যাড রয়েছেন, তারা অনেকেই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে 5টি ভুল করছেন। এই ভুলগুলো সবাই একই করছেন, তো তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি বানানো। যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং যারা টি শার্ট ডিজাইনকে নিজের ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে রয়েছে সকল সিক্রেট টিপস এবং টি শার্ট ডিজাইন নিয়ে 11টি প্রশ্নের উত্তর। আপনারা আশা করি সবাই দেখে নেবেন। আজ আর নয়, আবার দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।